পুরি কার কাছেই ভালো না লাগে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি খুব মজাদার একটা রেসিপি নিয়ে আসলাম, আলু পুরি। চলুন দেখে নেওয়া যাক আলু পুরির জন্য কি কি লাগছে। প্রথমে আমি এখানে 1 কাপ পরিমাণে দিয়ে দিচ্ছি ময়দা, তার মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দিতে পারেন। এরপর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সয়াবিন তেল। এখন সবকিছুকে খুব ভালোভাবে মেখে নিতে হবে। খুব ভালোভাবে এখন মেখে নেব সবকিছু। দেখতে পাচ্ছেন তেল আর ময়দা সবকিছু একসাথে ভালোভাবে মিক্সড হয়েছে। এখন আমি অল্প অল্প করে পানি দিয়ে দিচ্ছি। এমনভাবে ডোটা রেডি করতে হবে যাতে খুব বেশি শক্ত না, খুব বেশি নরমও না। মনে রাখবেন, পুরির জন্য আসল হচ্ছে পুরির ডোটা। ডোটা যদি পারফেক্ট হয় তাহলে পুরিগুলো দেখতে খুব সুন্দর হয়। এখন আমি এগুলো 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। আমি এখানে দিয়ে দিচ্ছি আলু, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি আর লবণ। এটা দিয়ে আমি এখানে পুরটা রেডি করে রেখেছিলাম। এখন আমি আমার প্রয়োজন অনুযায়ী আমি ডো নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি আমার প্রয়োজন অনুযায়ী পুর। আপনারা আপনাদের যতটুকু প্রয়োজন ততটুকুই নিয়ে নেবেন। এরপর খুব ভালো করে সিল করে নিতে হবে যাতে করে ভিতরের পুরটা না বের হয়ে আসে। এরপর আমি বোর্ডে একটু তেল লাগিয়ে নিলাম। তেল দিয়ে আমি রুটিটাকে বেলে নেব। এখানে ময়দা ব্যবহার না করে তেল দিলে খুব ভালো হয়। এরপর আমি আস্তে আস্তে করে রুটিটাকে বেলে নিচ্ছি। মাঝে একদম চাপ দিবেন না, সাইডে সাইডে চাপ দিয়ে হালকা হালকা করে বেলে নেবেন। আমি এখানে সব কয়টা রুটি বেলে নিয়েছি। এখন আমি 10 মিনিটের জন্য ডিপ ফ্রিজে রাখবো। চেষ্টা করবেন অল্প কিছুক্ষণের জন্য হলেও ডিপ ফ্রিজে রেখে তারপর পুরিগুলো ভাজার। এখন আমি আপনাদের পুরিগুলো ভেজে দেখাবো। ভেজে নেওয়ার জন্য আমি এখানে তেল নিয়ে নিয়েছি। তেলটাকে খুব ভালো করে গরম করে নেবেন। মনে রাখবেন তেলটা যাতে খুব ভালোভাবে গরম হয়ে যায়, তারপরে আপনি পুরিটা ছাড়বেন। এই গরম তেলের ভিতরে পুরিটা দিলে পুরিটা নিজে নিজে ফুলে উঠবে। চুলার আঁচটা মিডিয়াম রাখতে হবে। মিডিয়াম আঁচে রেখে আমি আস্তে আস্তে করে পুরিগুলোকে ভেজে নেব। মনে রাখবেন চুলার আঁচটা কিন্তু মিডিয়ামে থাকতে হবে, না হলে উপরটা হয়ে যাবে, ভিতরেই হবে না। ওই দিকটা খেয়াল রেখে পুরিগুলোকে আস্তে আস্তে ভেজে নেব। এই তো আমার পুরিগুলো রেডি হয়ে গিয়েছে। মাশাআল্লাহ, দেখতে অনেক সুন্দর হয়েছে আমার ফুলকো ফুলকো পুরি। আপনারা বাসায় একবার হলো ট্রাই করবেন এই আলু পুরিটা। এখন আমি আপনাদেরকে একটা পুরি ভেঙে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ, ভিতরে খুব ভালোভাবে হয়ে গিয়েছে, উপরেও খুব ভালোভাবে হয়েছে। আমার ভিডিও শেষ পর্যন্ত থাকার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।